আমি একজন মা, তবে সবার আগে আমি একজন মানুষ। আমি নিখুঁত নই, কখনো আমি রেগে যাই, আবার কখনো আমি অধৈর্য হয়ে যাই, কিন্তু দিন শেষে আমার মতন আমার সন্তানকে কেউ ভালোবাসবে না, আর এটা চিরন্তন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, ঘড়ির কাঁটায় এখন বাজছে 8টা। বাসি বিছানাটাকে এবার ফটাফট করে গুছিয়ে নেব, কারণ আজকে প্রচণ্ড মেঘ করে এসেছিল, মানে ঝড় বৃষ্টি সব আসবে এরকমটা মনে হচ্ছিল, কিন্তু কিছুই হয়নি, শুধু একটু ফিরফির করে বৃষ্টি পড়ছিল। তো তবুও ফটাফট করে কাজ করছিলাম, কারণ ছেলেটা তো জানোই ঘরে একা থাকে, ওকে একা ঘরে রেখে কাজ করতে হয়। তো ওই জন্য ফটাফট করে কাজগুলো করে নিচ্ছিলাম, যদিও বা ওর পাপা 9টা পর্যন্ত ওর কাছেই ছিল, তবুও ফটাফট করে কাজ করছিলাম, কারণ ওর বাবা তো আবার অফিস যাবে, ধরো স্নান করতে হবে, খাবে, আবার শনিবারে ওই বজরংবলীর পুজোও দেয়, পুজোও করবে, তো 9টা পর্যন্ত ওর সঙ্গে ছিল, তারপরে আর থাকতে পারেনি। ওই জন্য ফটাফট করে কাজগুলো করছিলাম, কারণ যত তাড়াতাড়ি আমি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি আমি ছেলেটার কাছে আসতে পারবো। আর প্রচণ্ড মেঘ ডাকছিল, আর মেঘ ডাকলে পরে ও ভয় পায়, স্বাভাবিক, আমরা বড়রাই ভয় ভয় পাই, ও তো ছোটো বাচ্চা, ও তো ভয় পাবেই। তো দেখো, আমার বিছানা গোছানো একদম কমপ্লিট, ফিটফাট করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। সবসময় চেষ্টা করি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিতে। তো তারপরে ছেলেটাকে পরিষ্কার করে দিয়ে এবার খাইয়ে দেব। তো তারপরে দেখো, এই বাইরের ওয়েদারটা ক্যামেরাতে অত ভালো বোঝাই যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড মেঘ করে এসেছিলো, একদম কালো আকাশ হয়েছিল, আর বৃষ্টিও পড়ছিল ফোঁটা ফোঁটা। ভেবেছিলাম ঝড় হয়তো আসবে, কিন্তু তেমনটা কিছুই হয়নি। তো তারপরে আর কি, রান্নাঘরে তো আসতেই হবে, রান্না করতেই হবে, তো রান্নাঘরেও চলে এসেছি। আর আজকে মটরের ডাল রান্না করব, নিরামিষ আজকেও, শনিবার যেহেতু। তো কড়াইতে শুকনো লঙ্কা, না কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। এবার ডালটা সম্বারা দেব, আর ডালটা যখন টকবক করে ফুটে ওঠে তখন আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়োও দিই, আর নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে নিই, মাঝখানে একটু চিনিও দিই। তো ব্যাস, আমি এরকমভাবে রান্না করি। তো তারপরে দেখো, সজনা ডাঁটা চচ্চড়ি রান্না করব, তার জন্য আলু আর সজনা ডাঁটাগুলিকে আগে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিই, বেশি লাল লাল করে ভাজি না। তো তারপরে সর্ষে এখানে পেস্ট করে রেখে দিয়েছি, সর্ষেটা দিয়ে দিলে রান্না কমপ্লিট। তো দেখো, সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না আজকে করেছি মটরের ডাল, আর করেছি সজনার ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি, আর বরের জন্য করেছি আলু, টমেটো, গাজর, মটরশুঁটি, সয়াবিন সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, আর আছে আলুর চিপস। তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না, আর ছেলেরগুলো তো আলাদাই হয়। আর এখানে দেখো, ছেলের জন্য আপেল সেদ্ধ দেব, তো কেটে রেখে দিয়েছি, গ্যাসটা তো রান্নার পরে মুছেই রেখি। হ্যালো বন্ধুরা, তো রান্না বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 10টার আগে সমস্ত কিছু হয়ে গেছে। তো ঘরে আসলাম, এসে ঘরটা একটু গোছালাম, আর রজনী এসেছিল, তো ওকে ছেলেকে নিয়ে গেছে ও, তো মাথায় এখন দেবো তেল। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি, আর আজকে মনে হয় না যে রোদ্র উঠবে, মেঘ করেছিল সকালবেলা যেভাবে, সেই মেঘটা নেই, বৃষ্টি হলো একটু ফোটা ফোটা, তো এখন কমে গেছে, হাওয়া হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো মাথায় দেবো আমি এখন তেল, যেহেতু কালকে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করে না মাথায় তেল না দিয়ে আমি থাকতে পারি না, তো এটাই এখন দেব, কারণ এটাই আছে। তো চলো, তেলটা আমি দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেউ একটু দিয়ে দিলে পরে ভালো হয়, কিন্তু কোথায় কাকে পাবো দেওয়ার জন্য বলো। তো চলো, আমি তেলটা দিয়ে নিই, তারপরে আবার আসছি, নাহলে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, অবশ্যই যে এই যে এখন হলো মাথায় তেল দেওয়া।
তো দেখো বন্ধুরা, আমি স্নান ধান করে চলে এসেছি, আর আজকে একটু রিলস বানানোর আছে, তো ভাবছি শাড়ি পরে বানাবো। তো এই শাড়িটা বের করেছি, আর এই যে কানেরটা পরবো। তো চলো ফটাফট শাড়িটা পরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তো আমার রিলস ভিডিও বানানো হয়ে গেল। আজকে ছেলের সঙ্গে একটু বেশি করলাম। তো ও এখন দেখো বসে থেকে আমার স্ট্যান্ডটা নিয়ে খেলা করছে। তো খেলা করুক। তো চলো আমি চেঞ্জ করে আসি, এসব সব কিছু খুলি। অনেকক্ষণই আজকে বানালাম, আর কয়েকটা ভিডিও আজকে বানালাম, মানে ভেবেছিলাম যে একটা দুটো করব, তো অনেকটাই হয়ে গেছে। তো চলো আমি চেঞ্জ করে আসি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ভিডিওটা অফ করে দিয়েছিলাম, তারপরে অন করলাম। তোমাদেরকে কিছু বলার আছে। এই ইউটিউবে, এই প্ল্যাটফর্মে শুধু কিন্তু আমি এখানে ইনকাম করার জন্য আসিনি, এখানে এসেছি নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। কারণ পৃথিবীতে টাকা দিয়েই যদি সব কিছু হয়, তাহলে হয়তো আমি জীবনে টাকা দিয়ে অনেক কিছু পেয়ে যেতাম, কিন্তু তেমনটা নয়। আমি এখানে কারো বউ, কারো ঘরের মেয়ে, কারো মা এসব হয়ে আসিনি। আমি নিজের নাম দিয়ে নিজের পরিচয় তৈরি করতে এসেছি। আমার ভিডিওতে জানি বেশি ভিউ হয় না, তবুও চেষ্টা, মানুষের জীবনে বলে না, চেষ্টাটুকুই সব। আমি আমার মতন যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি নিজের পরিচয় তৈরি করার জন্য। সত্যি আমি এইখানে শুধু টাকা ইনকাম করার জন্য আসিনি, আসল উদ্দেশ্য ছিল আমার এখানে একটা পরিচয় তৈরি করার জন্য। কারণ দেখো, আমি আমার স্বামী আমার শখ ফুর্তি যা আছে সবই, যতটাও সামর্থ্য কুলোচ্ছে ততটাই কিন্তু ও পূরণ করছে, কিন্তু একটা পরিচয়। আর তার থেকেও কি বলো তো, যখন আমি ঘরে ছিলাম, তোমরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সবসময় একা থাকি ছেলেকে নিয়ে। আমার সঙ্গী সাথী বলতে কিন্তু তেমন কেউ নেই বললেই চলে। তো এখানে আমি এসেছি নিজেকে একটু ব্যস্ততাও রাখতে, কারণ ওই তো আমার সঙ্গীর অভাব। যখন ছেলে ছোট ছিল, তো তখন ওকে খেলাতে ধুলোতেই তো সময় চলে যেত, কিন্তু যখন ও আস্তে আস্তে বড় হচ্ছিল, হ্যাঁ এটা ঠিকই, ছেলের পিছনে আমার অনেকটা সময় চলে যায়, কিন্তু তা বাদেও আমি চেষ্টা করতাম নিজের জন্য কিছু একটা করা, নিজেকে নিয়ে একটু ভাবা। তো এই ভেবেই আমি এসেছি এই ইউটিউবে নিজের পরিচয় তৈরি করার জন্য, শুধু কিন্তু টাকা ইনকাম করার জন্য না। আমি হাউস ওয়াইফ, বাইরে গিয়ে সত্যি আমি কাজ করতে পারবো না, নিজের পরিচয় তৈরি করতে পারবো না, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে। ওই জন্য এসেছি এখানে আমি আমার নাম দিয়ে আমাকে কেউ চিনুক এটা ভেবে। কারো বউ, কারো ঘরে মেয়ে, কারো মা হিসেবে আমাকে কেউ কোনোদিনও চিনুক সেটা হিসেবে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে আসিনি। এখানে এসেছি আমার নাম দিয়ে সবাই আমাকে চিনুক। তো চলো আজকের জন্য এতটুকুই। আমার কথাগুলি তোমার কেমন লাগলো অবশ্যই তোমরা